ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখা গেছে বিভাগগুলো খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। দু একটি বিভাগে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীর স্বল্পতায় বেশিরভাগ বিভাগে হচ্ছে না ক্লাস। ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, সামনে চ্যালেঞ্জ আছে, কিছু দ্বন্দ্বও তৈরি হয়েছে, তবু ঢাকা বিশ্ববিদ্যালয় জনগণের প্রতিষ্ঠান, সবাই মিলেই একে সামনে এগিয়ে নিতে হবে। ছাত্র শিক্ষক সবাই কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে, একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন। আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা। শামীমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আছেন আপনি, শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে, সেখানে পুরোদমে বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হতে কি আরও কিছুটা সময় লাগবে? সাদিয়া, আপনি জানেন যে জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু কার্যত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস হচ্ছিল না, কারণ পেনশন স্কিমের, স্বতন্ত্র পেনশন স্কিমের দাবিতে এখানকার শিক্ষকরা তারা কিন্তু হচ্ছে গিয়ে এক ধরনের ধর্মঘটে গিয়েছিলেন এবং তারা ক্লাস বর্জন করেছিলেন, পরীক্ষা বর্জন করেছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু আসলে কার্যত জুলাইয়ের 1 তারিখ থেকেই এখানে ক্লাস, পরীক্ষা সব কিছু বন্ধ ছিল এবং জুনের শেষ সপ্তাহে কিন্তু ক্লাস হওয়া আসলে বন্ধ হয়েছিল। কিছু পরীক্ষা নেওয়া হচ্ছিল যেহেতু শিক্ষকরা আন্দোলনে চলে গিয়েছিলেন সে কারণে, এবং তারপর থেকে ধীরে ধীরে যখন কোটা আন্দোলন আরও দানা বাঁধতে শুরু করলো, তখন কিন্তু এক পর্যায়ে মধ্য জুলাইয়ে এসে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ করা হলো। তো সেই ঘটনার পর থেকে, মধ্য জুলাইয়ের পর থেকে একেবারেই বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল এবং এর পরে এসে 5 আগস্টে সরকার পতনের পরে কিন্তু বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে আজকে থেকে ক্লাস শুরু হলো। তবে আমরা সকাল থেকে বিভিন্ন ক্লাসরুমে, বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরে যেটি দেখলাম যে আসলে সবগুলো ডিপার্টমেন্টে এখনও আসলে ওই অর্থে ভালোভাবে ক্লাস শুরু হয়নি। কিছু কিছু ক্লাস হচ্ছে এবং হয়েছে, তবে হচ্ছে বলা যায় অনেকটা হচ্ছে আনুষ্ঠানিকতার মধ্যে আজকে আসলে সীমাবদ্ধ ছিল। খুব বেশি ক্লাস যে হওয়া বা হচ্ছে গিয়ে সেটাতে আসলে মনে হচ্ছে সময় লাগবে। তবে একটি কথা বলে রাখে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন যে ক্ষতিটা হয়েছে সেটি তারা পুষিয়ে নিতে পারবেন বাড়তি ক্লাসের মাধ্যমে। সাদিয়া, ধন্যবাদ শামীমা।